তাহলে এর পরবর্তীতে প্রত্যেক মানে ঘন্টায় ঘন্টায় ওটা ডাবল মিনিটে মিনিটে মিলন ভাইয়ের কুলফি নকল হইতে সাবধান যত কাজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। অত সকালও না, 9টা বাজে, মানে আমি একদম কাটায় আমার 9টা থেকে ক্লাস। আমি কিভাবে যত আগে থেকে রেডি হওয়া শুরু করি, ঘুম থেকে একটু লেটেই উঠি। আমার 9টা বেজে যায় বেরোয়ে দেখি যে একটাও রিক্সা পাই না। তাও লাকিলি একটু হাঁটার পর রিক্সা পাইছি। আমার বাসা থেকে ভার্সিটি খুব বেশি একটা দূর না, 5 মিনিটের রাস্তা। বাসা থেকে ভার্সিটি দেখা যায়, ভার্সিটি থেকে বাসা দেখা যায়, তবুও কীভাবে যেন লেট হয়ে যায়। আর আমি জাস্ট চিন্তা করি, যারা দূরে থাকে, মিরপুর থাকে, উত্তরা থাকে, ধানমন্ডিতে থাকে, তারা না কতই সকালেও তাদেরকে উঠতে হয়। ভার্সিটিতে চলে আসছে। আজকে আমাদের ক্লাব কার্নিভাল ছিল, সবাই হচ্ছে লাস্ট দিনই সব রেডি করে রাখছে, আজকে জাস্ট সবার সামনে প্রেজেন্ট করবে। কিন্তু একটা কথা হচ্ছে কি, যেই প্রোগ্রামই থাকুক ভার্সিটিতে নিম্নে অন্তত একটা ক্লাস হবেই। আজকে আমাদের কুইজ ছিল, ক্লাসও ছিল, সব ক্লাসই হয়েছে, বাট কুইজ ছিল। কুইজ এত বাজে দিছি, একজন তো খাতা কলম নিয়ে গুনতে বসে গেছে যে কত পাবে না। আজকে আমরা লাকিলি সামলে বসে গেছি, দেখি সব আমার সাথে মিসের মতো আচরণ করতেছে, এই ফোন নামাও। তারপর হচ্ছে কি সবাই, মানে পিছনে যারা বসে তারাই আজকে সামনে বসছিলাম আমরা, তো সবাই খুশি যে হ্যাঁ, যে আমরা আজকে সামনে বসতে পারছি, স্যার অনেক খুশি হবে আমাদেরকে দেখে। এদিকে আবার আল শরীফ বলতেছে, মানে ফার্স্ট বেঞ্চার তো, তাই বলতেছে যে বলো তো এটা কি, তোমাদেরকে আজকে আমি কেমিস্ট্রি শিখাবো, এটা কি বলো। তারপর আমি একটা বলতেছি, বলে না হয় নাই, তুমি ভালো করে বলো, তুমি এটা কি বলতেছো, এটা বলো, এরকম আর কি টিচারদের মতো। পরে ক্লাস শেষ হইলো, এটা আমরা হচ্ছে বাইরে বেরোইছি। পাপ্পু আমাকে কিসের জন্য জানো, 2.5 পয়সার একটা কয়েন দিছে, আমি জানি না, ভুলে গেছি। তো হচ্ছে গিয়ে পরে এক এক করে অনেক ভ্যারাইটির কয়েন বেরোচ্ছে, আমি নিজেও জানি না এগুলা কিসের কয়েন, কোন দেশের কয়েন, কিছুই জানি না, বাট দেখতেছি আর বলতেছি ওয়া অনেক সুন্দর। ওদিক থেকে হচ্ছে শাওন একটা 50 পয়সা আমি বের করে দিছিল অনেক আগের, বলতেছে দেখ এটা কত সালের, তুই দেখ, অনেক আগের একটা কয়েন। আমি দেখতেছি, বলতেছি ওয়াও হ্যাঁ সুন্দর। সবাই মানে যার ওয়ালেটে যা আছে সবাই তাই বের করে দিচ্ছে এখন। এটা পাকিস্তানের প্রবাবলি, কিন্তু এখন বুঝতেছি না, মানে সবাই এক এক করে টাকা বের করতেছে। আর আগে যখন আমি ট্রিট চাইতাম, ট্রিট চাওয়ার সময় বলতো যে না টাকা নাই, না এটা নাই, না ওইটা নাই, এখন কোত্থেকে আসতেছে। তারপর আমরা সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো ল্যাব ক্লাসে ঢুকে গেছি, কিন্তু আমাদের কাছে গ্রাফ পেপার নাই। কিন্তু আজকে আমাদের গ্রাফ পেপার লাগবে, তাই গ্রাফ আনতে যাচ্ছে। আমি বেরোইছি দেখে পাপ্পু বলতেছি না তোর যা লাগবে না। বলছে আরে বেটা, আমি কি গ্রাফ আনতে যেতেছি, আমি একটু পরে ক্লাসে ঢুকবো, তাই বেরোইছি। আর এদিকে যে প্রমা খুশিতে বলতেছে ইয়ে। আর এদিকে পাপ্পু প্যাসা বলে সব উড়াই দিছে। নিচে নামতেই দেখি যে ক্লাব কার্নিভালের জন্য সব রেডি হয়ে গেছে, সবাই নিজের ক্লাবকে রিপ্রেজেন্ট করতেছে, আর আমরা হচ্ছে কি উপরে ক্লাস করতেছি। মানে কি এটা কি, আমরা কি দেখবো না? ব্রেক টাইমে যাই একটু দেখা যায়, অতটুকু দেখা গেছে। এদিক দিয়ে আবার পুষ্পিতা আমাকে হাই দিচ্ছে, আমি হাই দিছি হাই। তারপর হচ্ছে গিয়ে আমরা গ্রাফ পেপার আনতে যাচ্ছিলাম। নরেন হচ্ছে গিয়ে এদিকে পাপ্পুর কাছে 2টা গ্রাফ চাইছে। পাপ্পু বলছে হ্যাঁ দিব, আমি দিব না তা না, দিব, কিন্তু ঘন্টায় ওই টাকা হচ্ছে গিয়ে দ্বিগুণ হবে। আমি বলছি ঘন্টায় কেন, মিনিটে বলে না অত প্রেশার দিব না। আর দিক দিয়ে নরেন বলে তোরে আমি টাকাই দিব না, যা। কি যে একটা এদিক দিয়ে তর্কই চলতেছে আমাদের, কে ও বলে দিবে না, ও বলে দ্বিগুণ, ও বলে না তোরে আমি টাকাই দিব না, যে যা পারে দিচ্ছে। তারপর হচ্ছে কি আমরা গ্রাফ নিয়ে, নরিন তার গ্রাফ পেয়ে গেছে, আর এদিক দিয়ে প্রমা এখনো গ্রাফ পায় নাই। তারপর আমরা ল্যাবে চলে আসি। এখনো গ্রাফ কিনলেই তো হবে না, গ্রাফে আঁকতে হবে। মুসা হচ্ছে কি ভিক্টোরি দেখাচ্ছিল, আমরা এদিক দিয়ে গ্রাফে কিছুই আঁকতে পারতেছিলাম না। আমি তো আরো পরে আসছি, আমি তো আরো পারি না, এমনিই পারি না, আরো পারি না। তো সবাই হচ্ছে কি এক একজনের মাথায় হাত, কি হবে না হবে। এদিক দিয়ে জাহিদ ওরা হচ্ছে কি দুষ্টামি করা শুরু করে দিছে, জাহিদ আর শরীফ। আমি হচ্ছে কি ভিডিও করতেছিলাম, জাহিদ একটু আসতে দিছে। শরীফ কি করছে, ওই আস্তেটা তার পছন্দ হয় না, সে আরও জোরে যতটা নিচে নামানো যায় দিতে গিয়ে ঠাস করে পড়েই গেছে। তারপর হচ্ছে কি আমরা নিচে চলে আসছি ক্লাব কার্নিভাল দেখার জন্য, ছুটির পর আর কি। এটা এতক্ষণ আমাদেরকে একটুও দেখতে দেয় না। একটা ভাইয়া বলতেছে আপু ছবি তুললে কি হবে, একটু ক্লাবে তো জয়েন হতে হবে। বলছে ওয়েট আমি আসতেছি, আমি ভিডিওটা করে আসি। এই বলে যে আমি আসলাম না, ক্লাবে জয়েন হইলাম না, ওদিকে আরেকবার গেলাম না, ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি ক্লাবে জয়েন হবো না, কিচ্ছু না। আমি আমার মতো প্রত্যেকটা ক্লাব আস্তে আস্তে ঘুরে ভিডিও করে সব কিছু দেখে, কে কয়টা কি পাইছে না পাইছে, বন্ধুদেরকে দেখায় ভিডিও করে আমাদের ক্লাব দেখে সব দেখে টুস করে বেরোয় চলে আসছি। প্রত্যেকটা ক্লাবই সুন্দর ছিল, বাট এই লটটা একটু অ্যাট্রাক্টিভ ছিল। যে ছোটোবেলা সিনেমায় দেখতাম যে কাঠগড়ায় দাঁড়া করাইতো, তারপর বলতো যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না।
এটা বলে বলে যে কত মানুষ কত মিথ্যা কথা বলছে তার হিসাব নাই। আজকে আবার নাজমের বার্থডে ছিল, সবাই হচ্ছে গিয়ে মানে আজকে কেক খাওয়ার আরেকটা দিন তো সবাই হচ্ছে গিয়ে নাজিম কেক আনে নর্মালি যার যার বার্থডে হয়। তো কথা হচ্ছিল আজকে যে নাজিমের বার্থডের কেক কি নাজিম নিজেই আনবে না, তারপর হচ্ছে গিয়ে সবাই আমরা একটু একটু করে কেক খাওয়াই দিচ্ছিল সবাইকে, আমরাও পিছিয়ে ছিলাম। ওমা কি করলো আমার পাশে থেকে হালকা করে চকলেটটা ভেঙে খেয়ে নিল। কেন, আমি তো পাশে ছিলাম, তুই তো আমাকেও খাওয়াই দিতে পারতি। ওদিক দিয়ে শবনমও তারটা, রুবাইয়াও, ওরে বাবা সবাই খেয়ে দিচ্ছিস, আমি কি খাবো, আমি তো একটা বান্দা আসছি নাকি। আমাকে মনে হয় যেন তারা চোখে দেখে না। রাফিকে ক্যামেরা ধরার পরে রাফি একটা হাসি কি দিল, তারপর সবাইকে কেক খাওয়ায়। তারপর ওই ফিজিক্স ল্যাবের একটা জিনিস নিয়ে সবার মাথা ঘাবড়াচ্ছে যে কি, পাপু বলতেছে তোর যদি এখানে একটা লক থাকে সিটকারে থাকে ওটা কি ভিতরে থাকবে নাকি বাহিরে থাকবে, দুইটা বল। বাহিরে তো থাকবে, স্বপ্ন বলতেছে এখানে, পাপু বলতেছে দেখ এখানে, এখানে কেন ভিতরে। তনয় বলতেছে আরে বেটা এটা দিছে ভিতরের একটা পাট্টা লাগায় রাখার জন্য। স্বপ্ন বলতেছে আরে এটা দিছে কোনো তো কারণ আছে। পাপু বলে কি কারণ থাকবে, একটা পাট্টা ভিতরে কেন দিবে লোক, ভিতরে কি মানুষ ঢিকা লাগাইতে পারবে। মনে হচ্ছিল নাসায় গবেষণা করতেছি। এসব গবেষণা করার পর বাসায় আসার পথে বাসার নিচে একটা হচ্ছে কুলফি মামা কুলফি নিয়ে আসছে। আমি এটা কখনোই খাই নাই, মানে এর আগে অনেক কুলফি আইসক্রিম খাইছি, কুলফির ওই কাপ যেটা ওটা খাইছি মাটির, কিন্তু এরকম কুলফি আমি খাই নাই কখনোই। আমি ভিডিওতে অনেক দেখছি, ফেসবুকে রিলসে অনেক দেখছি, ইউটিউবে দেখছি, বাট কখনোই খাওয়ার সৌভাগ্য হয় নাই। আজকে আমি খাচ্ছি। আমার আবার ধৈর্য কম, আমি কুলফিটা নিয়ে তাড়াতাড়ি গেটটা মানে মামা জাস্ট খুলতে লেট হয় না, আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে উপরে উঠে গেছি। উপরে ওঠার পর ভাই মেন গেট খুলতেছে না, মানে সবাই কি মানুষ ঘুমায়, আমি আবার দাঁড়ায় দাঁড়ায় খায় নিচ্ছি যে একটু খায় নেই। কুলফি আনতে আনতে গলে গেছে, কিন্তু কুলফি নিয়ে বাসায় ঢোকার পরও সেই আমার বোনের একটা পাওয়ার, তার এই পাওয়ার আমি আর কাউকে দেখি নাই। ফোন পুরা হাত পুরা বিছানার বাহিরে, তবুও হাত থেকে ফোনটা পড়বে না, মানে এরকম পাওয়ারওয়ালা মানুষ এর সাথে আমি থাকি।